গুড মর্নিং সবাইকে। আজকে আমি আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজকে শুধু রাস্তায় ঘোরার ব্লগ, মানে সারাদিন আজকে প্রচুর কাজ ছিল, তো সেই কাজটাই তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটা করছিলাম। বেরিয়ে পড়েছিলাম আমরা আজকে আমাদের দুটো কাজ ছিল, একটা নিউ টাউনে কাজ ছিল আর একটা পোদ্দার কোর্টে কাজ ছিল। নিউ টাউনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম যখন, এটা হচ্ছে অভিষিক্তার সামনেটায়, তোমরা দেখে চিনতেই পারছো। এখানটায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বলে আমরা ওই শেডের তলায় দাঁড়িয়েছিলাম। তো যখন দরকার হয়, যখন মনে হয় যে বৃষ্টি আয়, তখন বৃষ্টি আসে না। সকাল থেকে কী রোদ, যেই কাজে বেরোলাম তখন বৃষ্টি শুরু হয়ে গেল। এমন বৃষ্টি পড়তে শুরু করলো যে আমরা যে একটুখানি বৃষ্টি মাথায় নিয়েই এগোবো তার কোনো উপায় নেই, এত জোরে জোরে বৃষ্টি পড়ছিল। ক্যামেরায় অতটা ভালো করে বোঝা না গেলেও প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল। অনেকক্ষণ পরে গিয়ে বৃষ্টিটা একটু থামলো, আমরা ততক্ষণ দাঁড়িয়েই ছিলাম। একটু বৃষ্টিটা থামার পরে আমরা গেছিলাম। এবার নিউ টাউনের সমস্ত কাজকর্ম আমাদের শেষ করে আবার ওখান থেকে ব্যাক করার পথে এই ভিডিওটা আমি নিয়েছিলাম, কারণ ওখানে গিয়ে আমাদের যে অফিসে ভিজিট ছিল ওই সময় আর ভিডিও করার সময় হয়ে ওঠেনি। তো তার ফেরার পথে আমি ভিডিওটা নিয়েছিলাম। এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে, যখনই যাই তখনই আমি এই জায়গাটার ভিডিও নিতে ছাড়ি না। এই এই জলের পাশ দিয়েই যে রাস্তাটা গেছে আর তার সাথে আকাশটা এত সুন্দর লাগছিল যে সত্যিই রাস্তাটা ভীষণ ভীষণ সুন্দর লাগছিল। যাদের এখানে অফিস, আমার তো তাদেরকে ভীষণ লাকি মনে হয়। তোমাদের কারোর এখানে অফিস হলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, কারণ এখানে যাদের অফিস থাকে তারা সত্যি খুব লাকি যে অফিস থেকে রোজ এই জায়গাটা দেখতে পায়। এত বড় জায়গা জুড়ে জল আর তার চারপাশ দিয়ে এত এত গাছ লাগানো, এত মনটা জুড়িয়ে যায় দেখলে, যে আমি প্রত্যেকটা বাড়ি যখন এখানে আসি কাজে তখনই আমি এখান থেকে ফেরার পথে এই জায়গাটার ভিডিও তুলতে থাকি। তো এখান থেকে আমরা ডাইরেক্ট চলে গেছিলাম হচ্ছে পোদ্দার কোর্টে। মাঝখানে কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি, কারণ নিউ টাউনের কাজ সাথে সাথে এত দেরি হয়ে গেছিলো যে পোদ্দার কোর্টের টাইমিংটা ছিল 4টের সময় যেতে বলেছিল, আমাদের অলরেডি নিউ টাউনের কাজ সাথে সাথেই 3টে বেজে গেল। এবার নিউ টাউন থেকে অতটা রাস্তা বাইকটা নিয়ে যেতেও তো হবে, সেজন্য রাস্তায় আর খাওয়ারই কিছু সময় পেলাম না। শুধু মাঝখানে একবার দাঁড়িয়ে একটুখানি লস্যি খেয়েছিলাম, ব্যাস, তারপরে আবার চলতে শুরু করে দিয়েছিলাম। দেখো আকাশটা আমি একটুখানি ক্যামেরায় ধরার চেষ্টা করেছি, কিন্তু অতটা ভালো যেহেতু না আমার ক্যামেরা, তাই জন্য অত ভালো করে বুঝতে পারছো না, কিন্তু আকাশটা ভীষণ সুন্দর ছিল, ভীষণ সুন্দর ছিল। এখানে আবার একটু একটু মেঘলাও করে এসেছিলো। এই চারদিকটা আমি খালি ভিডিও তুলতে যাচ্ছিলাম, কারণ আকাশ আর এই নিউ টাউনের এই জায়গাটা, বাইপাসের এই জায়গাটা এত সুন্দর সবুজ সবুজ লাগে দেখতে যে ভীষণই ভালো লাগে। এখান দিয়ে বাইক রাইডিং করতেও ভালো লাগে, ভিডিও তুলতেও ভালো লাগে। অনেকটা মেঘমেঘও করে এসেছিলো চারদিকটা। আমরা এখান দিয়ে অনেকটা হেঁটে হেঁটে চলে গেছিলাম, হেঁটে বলছি, বাইকে করে চলে এসেছিলাম আমরা এই অফিসটাতে। এটা পোদ্দার কোর্টের অফিস, এখানে আমাদের কাজকর্ম সারা হয়ে গেছিলো। এবার বেরিয়ে গেছিলাম, আবার আকাশটা মেঘ হয়ে গেছিলো। এইখান থেকে বেরিয়ে এইবারে আমরা খাবো ডিটারমিন হয়েই গেছিলাম। এখন আমরা যখন বেরিয়েছি না তখন 5টা বেজে গেছে, তখনও আমাদের কিছু খাওয়া হয়নি, ভাবো। সেই সকালবেলা একটুখানি ম্যাগি খেয়ে বেরিয়েছিলাম, তারপর সারাদিন ধরে কিছু খাওয়া হয়নি। এই পোদ্দার কোর্ট থেকে বেরিয়ে অনেকটা রাস্তায় এসে তারপরে আমরা দাঁড়ালাম হচ্ছে এখানে, ওই মানি স্কোয়ারের একটু আগ দিয়েই দোকানটা পড়ে, এখানে এসে আমরা দাঁড়ালাম, একটা এগ চিকেন রোল খেলাম। সারাদিন পর খেতে একটু ইচ্ছা করছিল না এগ চিকেন রোলটা, কিন্তু কি করব বলো তো, 5টা সাড়ে 5টার সময় কি আর ভাত খাওয়া যায়? আর কি বা খাবো এই করতে করতে এই দোকানটার সামনে দাঁড়িয়ে হাজব্যান্ড বললো চলো একটা এগ চিকেন রোল খেয়েই নিই। তো এখানে এগ চিকেন রোলটা আমরা খেয়েছিলাম। যদি রিভিউ দিতে বলবো খুব একটা ভালো লাগেনি। এই দোকান থেকে আমি কাউকে রেকমেন্ড করব না খাওয়ার জন্য, কারণ চিকেনটা আমার মনে হয় বাসি ছিল। আসার পথে একটা খুব সুন্দর দৃশ্য দেখে আমি আবার ভিডিও তুলতে শুরু করে দিলাম, সেটা হচ্ছে রেইনবো। ইয়েস, কলকাতার আকাশে রেইনবো খুব কম দেখা যায়, খুব কম দেখা যায়। আমি অন্তত খুব কম দেখেছি। তোমরা কারা কারা কলকাতার আকাশে রেইনবো দেখেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখো আমি ক্যামেরায় ভালো করে বোঝাতে পারছি কিনা জানি না, রেইনবোটা তোমরা কেউ দেখতে পাচ্ছ কিনা আমাকে কিন্তু জানিও, ঠিক আছে? আমি কিন্তু পরিষ্কার চোখে রেইনবো দেখতে পাচ্ছিলাম। আমি চেষ্টা করেছি ক্যামেরার লেন্সে সেটা ধরার জন্য, জানি না কতটা ধরে উঠতে পেরেছি। তোমরা যদি রেইনবোটাকে পরিষ্কারভাবে দেখতে পাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই রেইনবোটা দেখে আমার এত আনন্দ লাগছিল, কারণ সত্যি কথা বলতে কলকাতার আকাশে রেইনবো খুব কম দেখা যায়। আমি অন্তত কম দেখেছি। আমার মানে যত মনে পড়েছে, কলকাতাতেই জন্ম, কলকাতাতেই বড় হয়ে ওঠা, এই ধরনের পরিষ্কার রেইনবো কলকাতার আকাশে আমি কবে লাস্ট দেখেছি আমার অন্তত মনে নেই। তোমরা যদি কেউ দেখে থাকো আমাকে জানাবে। আর আমার এই ছবিতে রেইনবোটা দেখা যাচ্ছে কিনা সেটাও আমাকে জানাবে। তো বাড়ি চলে এসেছিলাম, তারপরে আর কি, বাড়িতে এসে রেগুলার